অনেকেই বলে স্যার বা ভাইয়া আননোন শব্দ শিখলে তো অনেক সময় চলে যায়, এত সময় তো নাই আমার হাতে। হ্যাঁ ঠিক আছে, তুমি আননোন শব্দ শিখতেছো না, না শিখে তুমি সময় সেভ করতেছো। এই সময় সেভ করে তোমার লাভটা কি হচ্ছে? আলটিমেটলি তো তোমার স্কোর বাড়তেছে না। আর এই যে শব্দ শিখে যে সময়টা যাচ্ছে, ভাই দিস ইজ নট ওয়েস্টেজ অফ টাইম, দিস ইজ দ্য ওয়ে ইউ শুড প্র্যাকটিস। এইটাই প্র্যাকটিস, আপনার সময় নষ্ট হচ্ছে না। এই যে আপনি আননোন শব্দ শিখতেছেন, এতে আপনার সময় নষ্ট হচ্ছে না। এইটাই প্র্যাকটিস, এই কাজটাই আপনার করা লাগবে, এই কাজটাই আপনার করা উচিত টু বুস্ট ইউর স্কোপ। তো যারা বলে যে এত শব্দ শিখলে তোমার সময় নষ্ট হয়ে যায়, তুমি সময় সেভ করে কি লাভটা করতেছো? তোমার কি স্কোর বাড়তেছে? তোমার তো স্কোর বাড়তেছে না। তো এই ধরনের কথা না বলে কাজ করেন। সেকেন্ড কাজটা হচ্ছে সবগুলো আননোন শব্দ শিখা লাগবে। যদি কেউ শিখতে না পারেন, প্লেন এন্ড সিম্পল, আপনি ভালো স্কোর ডিজার্ভ করেন না। এফোর্ট না দিতে পারলে, ইনপুট না দিতে পারলে আপনার আউটপুট আসবে না। যদি কেউ বলে আমি শব্দ শিখতে পারি না, মনে থাকে না, এগুলা লেম। মানুষ মঙ্গল গ্রহে চলে যাচ্ছে আর তুমি শব্দ শিখে মনে রাখতে পারো না, এগুলা কোনো কথা হলো? শব্দগুলা লিখেন, বারবার বারবার রিভাইজ দেন, মনে না থেকে যাবে কই? মানুষের ব্রেইন ইজ ভেরি পাওয়ারফুল। নিজের ব্রেইনকে কখনো কোনো অবস্থাতে আন্ডার এস্টিমেট করা যাবে না। যে শব্দ মনে থাকে না, যখনই আপনি বলবেন, ইট মিনস ইউ আর আন্ডার এস্টিমেটিং ইউর সেলফ, ইউ আর আন্ডার এস্টিমেটিং দ্য ব্রেইন আল্লাহ হ্যাজ গিভেন ইউ। তো কোনো অবস্থাতে নিজেকে, নিজের ব্রেইনকে আন্ডার এস্টিমেট করবেন না।